আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি ফুরফুরা শরীফ। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন পুরো আমাদের ভারতের তাজমহলের মতন দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি তাজমহল নয়, এটি হচ্ছে ফুরফুরা শরীফ তোয়া সিদ্দিকীর নিজ হাতে প্রতিষ্ঠা করা সেই মাদ্রাসা। আজকে আমরা ফুরফুরা শরীফ অবস্থান করলাম। এখানে জুমার নামাজ আদায় করেছি হাজারো মানুষদের সাথে, বিশাল বড় জামাতে নামাজ আদায় করে আমরা প্রথমেতে দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাশি রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বয়ং কুরাশি বংশের লোক ছিলেন, নবীজির বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার বংশধর শাহ আবু বকর সিদ্দিক আল কুরাশি রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত সম্পূর্ণ করে আমরা জুমার নামাজ আদায় করে অনেক পীর ভাইদের সাথে দেখা করলাম। দেখা করে পীর সাহেবদের সাথে দেখা করে দোয়া নিয়ে আমরা ফুরফুরা শরীফের যে 4 শহীদান সেই মাজার জিয়ারত সম্পূর্ণ করে আমরা যে ফুরফুরা শরীফের পুরানো 800 বছর পুরানো সেই মসজিদ পরিদর্শন করে আমরা শেষ মুহূর্তে অবস্থান করেছি সেই তোয়া হুজুরের নতুন বাড়ি। আমাদের পিছনে যে মাদ্রাসাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে তোয়া হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠা করা মাদ্রাসা। এটা পুরো আমাদের ভারতবর্ষের তাজমহলের মতন দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি তাজমহল নয়, এটি মাদ্রাসা। খুবই সুন্দর একটি দৃশ্য, খুবই সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি ফুরফুরা শরীফে আসলে সেই দৃশ্যটা, সেই ভালো লাগাটা অনুভবটা করা যাবে। ফুরফুরা শরীফে যারা আসেন নাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো, একটাবার ফুরফুরা শরীফে আসুন, জিয়ারত করে যান। আর ফুরফুরা শরীফের অ্যাকচুয়ালি একটাই টার্গেট, প্রত্যেকটা উম্মতি মুহাম্মদের, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে রাসূলের সুন্নত, রাসূলের মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করা, এটা হচ্ছে মূল টার্গেট প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে। তো এই জন্য ফুরফুরা শরীফ আমাদের শুধু ভারতবর্ষের মধ্যে প্রচলিত রয়েছে তাই নয়, এটি সারা বিশ্বের মধ্যে প্রচলিত রয়েছে। এপার বাংলা ওপার বাংলা, আমাদের পশ্চিম বাংলা জুড়ে, ওপর বাংলা, বাংলাদেশ জুড়ে, পাকিস্তান সহকারে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফুরফুরা শরীফের নামটা সুনাম রয়েছে। আপনারা সকলে একটাবার আসুন, ফুরফুরা শরীফে আসেন, মাজার জিয়ারত করে যান। বিশাল বড় দাদা হুজুরের প্রতিষ্ঠিত হাতে গড়া সেই টাইটেল মাদ্রাসা, অনেক কিতাব, কুতুবখানা, অনেক কিছু আছে। সেই পুরানো স্মৃতিগুলো আপনারা দেখে যান, আপনাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে খুবই ভালো লাগবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।